হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সংক্রান্ত আলোচনা করব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে কাট অফ মার্ক নিয়ে একটা ভিডিও বানাতে, তাই আজকে কাট অফ মার্ক নিয়ে আলোচনা করব। জিএনএম, বিএসসি, পোস্ট বিএসসি এইসব কাট অফ মার্ক নিয়ে আলোচনা করব। দেখো, স্টাফ নার্স গ্রেড 2 2025-26 যে কাট অফ মার্ক হতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই কাট অফ মার্কটা কীভাবে বার করা হয়েছে তার তথ্য নিয়ে তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করব। তবে এটা দেখার আগে আমরা প্রিভিয়াস কিছু জিনিস এখানে ভালো করে বুঝবে। ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 2025-26 তোমরা দেখবে আগের ভিডিওতে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, সেখানে আমি বলেছিলাম টোটাল ক্যান্ডিডেট কত হতে পারে। এই 3 বছরের টোটাল নার্সিং ক্যান্ডিডেট আমি বলেছিলাম 97,000 মানে হচ্ছে 97,296 থেকে 1,25,000 ক্যান্ডিডেট হতে পারে। সেই ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছিলাম। এবার দেখো তুলনামূলক আলোচনা করতে গিয়ে দেখো এখানে 2021-22 যে প্যানেল লিস্ট সেটাও আমি কিন্তু আপলোড করেছি, সেখানে গেলে তোমরা দেখতে পাবে। সেখানে যে ফিমেল যে ইউআর ক্যাটাগরি আছে তার যে হাই র্যাঙ্ক যেটা হচ্ছে 73.54 মানে হচ্ছে 73.54 থেকে 73.16, এই যে ফার্স্ট যে র্যাঙ্কটা আছে সেখানে দেখবে এই কয়েকটা পয়েন্টের মধ্যে 3 জন আছে। মানে এগুলো কেন বুঝাচ্ছি, এগুলো থেকেই তোমরা বুঝতে পারবে কাট অফ মার্ক কতটা হতে পারে। দেখো এই যে কটা, তারপরেরটা দেখো ওবিসি এ, সেখানে দেখো 63.36 থেকে 63.03, এখানে এই কয়েকটা পয়েন্টের মধ্যে 21 মানে 21 জন আছে। এইসব থেকে অনুমান করা যায় যে এই বছরে কাট অফ মার্ক কত হতে পারে। ঠিক আছে, এখান থেকে তোমরা বুঝতে পারবে। এবার দেখো যে স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট 2025-26 যে টোটাল ভ্যাকেন্সি হতে পারে সেটা হচ্ছে 7,000 থেকে 7,500, এর থেকে বেশি যাবে না। তবে এখানে জিএনএম, বিএসসি, পোস্ট বিএসসি মিলিয়ে এই 7,500 থেকে 7,500, যেমন জিএনএমের 4,500 প্লাস হতে পারে, পোস্ট বিএসসি এগুলো হচ্ছে 3,000 হতে পারে। ঠিক আছে, 2,500 থেকে 3,000। এই 4,500 ভ্যাকেন্সির মধ্যে জিএনএম ফিমেল 3,800 এবং জিএনএম মেল 700। এই বছরে মেলের সংখ্যা বাড়তে পারে, তাই দেখে নাও যে ফিমেলের কতটা সিট, মানে কোন ক্যাটাগরির কতটা সিট হতে পারে। ইউআর ক্যাটাগরির 1,500, এসসি ক্যাটাগরি 1,100, এসটি ক্যাটাগরির 300, ওবিসি এ 600, ওবিসি বি 200 এবং পিডাব্লিউ 100, টোটাল 3,800। মেলদের কোন ক্যাটাগরির কতটা ভ্যাকেন্সি থাকতে পারে। ইউআর 260, এসসি 210, এসটি 65, ওবিসি এ 100, ওবিসি বি 50 মানে 50 আর পিডাব্লিউডি 15টা, টোটাল 700। ঠিক আছে, এবার দেখে নেব বেসিক বিএসসি 2026 যে ভ্যাকেন্সি কতটা হতে পারে। ইউআর ক্যাটাগরি 840, এসসি 880, এসটি 290, ওবিসি এ 480, ওবিসি বি 200, পিডাব্লিউডি 50টা, টোটাল 2,740টা। এটা একটা আমার মতে। ঠিক আছে, পোস্ট বিএসসিতে দেখো যে ইউআর কতটা ভ্যাকেন্সি হতে পারে। 95, এসসি 75, এসটি 25, ওবিসি এ 40, ওবিসি বি 20, পিডাব্লিউডি 5, টোটাল 260। এইরকমই ভ্যাকেন্সি ছাড়তে পারে। ঠিক আছে, এবার তোমরা দেখে নাও স্টাফ নার্স গ্রেড 2 যে কাট অফ কতটা হতে পারে। এখানে দেখো ইউআর, আমি বলছি ইউআর ক্যাটাগরির ভালো করে দেখবে। ইউআর ক্যাটাগরির দেখো এখানে ফার্স্ট দেখো ফিমেলদের কাট অফ কতটা হতে পারে। এখানে দেখো ইউআর ক্যাটাগরির সেটা হচ্ছে 76.25 থেকে 64.90, এতটা হাই হতে পারে। তোমরা জানো বিগত 3 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তার মধ্যে যে করোনার এক ব্যাচ ছিল, এইচএসের যে ব্যাচটা, সেটাও কিন্তু ব্যাঙ্গালোরে, বিশেষ করে ব্যাঙ্গালোরে কিন্তু পড়াশোনা করতে চলে গেছে। আর ওই ব্যাচটাতে কিন্তু হাইফাই নাম্বার আছে,
95 এমনও ক্যান্ডিডেট আছে যার এইচএসের নাম্বার 95, সেও নার্সিং করতে ব্যাঙ্গালোর চলে গেছে বা গভর্নমেন্টেও চান্স পেয়েছে। তো যাই হোক, আমি বলবো এই বছর তোমাদের কাট অফ হাই যাবে কয়েকটা নাম্বার, সেটা হবে 76.25, ঠিক আছে। এর কারণ হচ্ছে করোনা ব্যাচটাতে যে নাম্বার, সেটা তো ওঠেল নাম্বার পেয়েছে, 95 পেয়েছে নর্মাল ক্যান্ডিডেটগুলো, তার জন্য। এইবার তোমাদেরকে জানিয়ে দিই এটা আমি কিভাবে ক্যালকুলেট করেছি, দেখে নাও তোমরা। এখানে দেখো, ধরি মানে মনে করি যে মাধ্যমিকের নাম্বার, একজন মাধ্যমিকের নাম্বার কত পেয়েছে 85, উচ্চ মাধ্যমিকের নাম্বার পেয়েছে 95, জিএনএমে 80, এর থেকে কিন্তু বেশি তুলতে পারবে না, ঠিক আছে। তো তার কাট অফ, টোটাল যে কাট অফটা হচ্ছে, ঠিক আছে, দেখো এখানে টোটাল যে নাম্বারটা সেটা হচ্ছে 60.25। এবার তার ইন্টারভিউর নাম্বার যদি আমি মিনিমাম 12 ধরি, ঠিক আছে, মিনিমাম বলবো না, ম্যাক্সিমাম যদি 12 ধরি, ঠিক আছে, এবং এক্সপিরিয়েন্স দেখো, এক্সপিরিয়েন্স 4 ধরলাম, ঠিক আছে, 4 ধরলাম, তাহলে টোটাল কাট অফ হচ্ছে 76.25, ঠিক আছে। এতটা হাই হচ্ছে কেন? যে অনেক নাম্বার পেয়েছে করোনার সময়, ঠিক আছে। তো নাম্বার যেহেতু পেয়েছে, তো কাট অফটাও হাই হবে, তবে বেশি না, এই একের মধ্যে মিনিমাম 10 জন থাকবে, ঠিক আছে। ভয় পেয়েও না, একের মধ্যে 10 জন থাকবে, 10 থাকবে, তারপর নিচে যত যাবে তত বেশি হবে। একটা পয়েন্টের জন্য 100 জন ধরে রাখো, ঠিক আছে। এবার তোমাদের বুঝাই, দেখো তোমরা এইটা ভালো করে দেখবে। জিএনএম ফিমেল ইউআর ক্যাটাগরি 76.25, 60 লো কাট অফ মার্ক 64.90, এসসি ক্যাটাগরি 64.90 থেকে 44.20, এসটি ক্যাটাগরি 64.10 থেকে 42.15, ওবিসি এ ক্যাটাগরি দেখো 64.90 থেকে 42.80, ওবিসি বি ক্যাটাগরি দেখবে 64.80 থেকে 62.18, আর পিডাব্লিউডি ভ্যাকেন্ট সবসময় থাকবে, ঠিক আছে, এটা আর বলার নেই। জিএনএম মেলটা দেখো, জিএনএম মেলের ক্ষেত্রে এখানে তোমরা দেখবে ইউআর ক্যাটাগরি 74.85 থেকে 62.70, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 62.68 থেকে 42.60, এসটি ক্যাটাগরির 63.10 থেকে 43.15, ওবিসি এ ক্যাটাগরি 62.25 থেকে 48.80, ওবিসি বি ক্যাটাগরি 63.20 থেকে 56.90, পিডাব্লিউডি এটাতেও ভ্যাকেন্ট থাকবে। এবার চলে আসি, এটা হচ্ছে কাট অফ তোমাদের। এবার চলে আসি বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। বিএসসি ক্যাটাগরি দেখো, ইউআরের ক্ষেত্রে 74.20 থেকে 56.10, এসসি ক্যাটাগরি 56.08 থেকে 44.85, এসটি ক্যাটাগরির হচ্ছে 57.20 থেকে 45.22, ওবিসি এ ক্যাটাগরি 56.04 থেকে 43.80, ওবিসি বি ক্যাটাগরি 56.05 থেকে 44.90, পিডাব্লিউডি ভ্যাকেন্ট। তবে এই যে আমি কাট অফটা তৈরি করেছি, এটা শুধুমাত্র আমার মতে, তোমরা অনেকেই কমেন্ট করেছো বলেই আজকে এই ভিডিওটা তোমাদের জন্য, ঠিক আছে। তোমরা দেখে নাও কার কত কাট অফ হচ্ছে, আর তোমাদের কত কাট অফ হচ্ছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আর কিভাবে কাট অফ মার্ক বার করতে হয় যদি না জানো, অবশ্যই কমেন্ট করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই বছরে যেন রিক্রুটমেন্টটা ছাড়ে এবং তোমাদের প্যানেল লিস্টে যেন নাম থাকে, ঠিক আছে। সেই জন্য তোমরা এখন থেকে প্রিপারেশন নাও, ঠিক আছে, ইন্টারভিউর জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও।